হ্যালো বন্ধুরা, টিয়ার ঘরকোনা চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত জানিয়ে চলে এসেছি। দেখো একটা নতুন রেসিপি নিয়ে। আমার বরমশাই বলেছে লাল লাল ডিম আলু কারি খাবো, তাই দেখো বন্ধুরা আমি তোমাদের পুরোটাই দেখিয়ে দিচ্ছি। দেখো প্রথমে আমি গ্যাসটা জ্বালিয়ে নিয়ে একটা প্যান বসিয়ে নিয়ে কড়াইয়ে তেল দিয়ে নিলাম। আন্দাজ মতো তেল দিয়ে নেওয়ার পর আমি দেখো তোমাদের কি কি মশলা করেছি সেই মশলাটা তোমাদের দেখিয়ে দিচ্ছি। দেখো পেঁয়াজ, আদা, লঙ্কা, রসুন নিয়ে নিয়েছি, আর লাল লঙ্কা নিয়েছি কালার হওয়ার জন্য, কাঁচা লঙ্কা নিয়েছি ঝাল হওয়ার জন্য, আর একটু গোটা গরম মশলা নিয়েছি, আর একটু গোটা ধনে গোটা জিরে। মশলাটা করে নিয়ে চলে আসছি। ততক্ষণে দেখো বন্ধুরা আমার এই সেদ্ধ করে রাখা আলু আর ডিম রেডি হয়ে গেছে। তো ডিমগুলো একটু ফাটিয়ে নিলাম, তা না হলে তেলটা যখনই তেলের উপর ডিমগুলো পড়বে তখনই ছিটকে আসার চান্স থাকে, ওই জন্য ফাটিয়ে নিলাম। এবার একটু নুন আর হলুদ দিয়ে ভালো করে ভেজে নিলাম। ডিমগুলো ভাজা হয়ে গেল, তুলে নিয়েছি। এবার দেখো আমি ফোড়ন হিসাবে দিয়ে নিলাম একটু গোটা জিরে, তেজপাতা, আর কালার হওয়ার জন্য একটু চিনি। এবার সে বেটে নেওয়া মশলাটা কড়াইয়ের মধ্যে আমি দিয়ে নিয়েছি বন্ধুরা, আর দিয়ে নিলাম আন্দাজ মতো নুন, আন্দাজ মতো হলুদ, আর কালার হওয়ার জন্য লাল লাল কালারটা যাতে আসে তার জন্য একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে নিলাম। খুব সুন্দর করে মশলাটা ভেজে নিলাম যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে দিচ্ছি। ততক্ষণে দেখো বন্ধুরা আমার ভাতটা হয়ে গেছে, ভাতটার মাড়টা পুরো ভরে গিয়েছে। এবার ভাতটা আমি খাবার টেবিলে রেখে দিচ্ছি। রেখে দিলাম। দেখো বন্ধুরা আমার মশলা থেকে তেল কিন্তু ছেড়ে দিয়েছে। ঠিক এই সময়তে আমি আগে থেকে সেদ্ধ করে নেওয়া লম্বা লম্বা টুকরো করে কেটে রাখা আলুগুলোকে মশলার উপর দিয়ে নিয়ে ভালো করে কষিয়ে নেব, আলুর মধ্যে যাতে মশলা বা তেলটা ঢুকে যায়। খুব সুন্দর করে আমি কষিয়ে নিয়েছি। দেখো বেশ লো ফ্লেমে রেখে অনেকক্ষণ ধরে কষিয়ে নিয়ে পরে ডিমগুলোও দিয়ে নিলাম, আর যতটা পরিমাণ গ্রেভি রাখার দরকার ততটা পরিমাণ জল আমি দিয়ে নিলাম। তোমাদের আন্দাজ মতো তোমরা জল দিয়ে নেবে। এবার দেখো দুটো কাঁচা লঙ্কা দিয়ে নিলাম সুন্দর ফ্লেভারটা আসার জন্য। ঢাকা দিয়ে 5 মিনিট সেদ্ধ হতে ফুটিয়ে নিতে দিলাম। 5 মিনিট পর লো ফ্লেমে ফুটিয়ে নেওয়ার পর তোমাদের ঢাকাটা খুলে দেখিয়ে দিচ্ছি। দেখো আমার কিন্তু রান্নাটা একদম কমপ্লিট হয়ে গেছে। সেদ্ধ করে রাখা সবই জিনিস, তার জন্য বেশি টাইম লাগলো না, খুব অল্প সময়ের মধ্যে রান্নাটা হয়ে গেল। এবার চলো এর মধ্যে আমি ওপর থেকে দিয়ে নেব একটু কসুরি মেথি পাতা, একটু বেশ করে আঙুল দিয়ে ঘষে নিলাম, উপর থেকে ছড়িয়ে দিলাম। এবার গ্যাসটা অফ করে দিয়েছি, ঢাকা দিয়ে রেখে দেবো যতক্ষণ খাবো ততক্ষণ। এবার দেখো বন্ধুরা আমার খাওয়ার টাইম হয়ে গেছে। এখন টাইম বাজছে এটা কি আছে 1:30, 1:30। আমার বরমশাই আবার 1:30টার সময়তেই খেতে পছন্দ করে, তাই 1:30টা বেজে গেছে। ভাত দিয়ে দিয়েছি থালায়, আর দিয়ে নিয়েছি আলু পোস্ত, দিয়ে নিয়েছি কুমড়ো আলু তরকারি। এবার আমার বরমশাইয়ের আবদারের সেই লাল লাল ডিম আলু কারির দিয়ে নেব। এবার দেখো বাটিতে পরিবেশন করে তোমাদের দেখিয়ে দিচ্ছি। তার আগে তোমাদের একটু ভালো করে দেখিয়ে দিলাম আমার কিন্তু লাল কালারটা চলে এসেছে। আমার বরমশাই যেটা খাবো বলেছিল ঠিক সেই কালারটা।
দেখো এবার আমি তোমাদের একটা বাটিতে পরিবেশন করে তুলে দেখিয়ে দিচ্ছি আর আমার বরমশাইকে দিয়ে দিচ্ছি। পরিবেশন করে দেখো আমি কিন্তু একদম ভাতের থালা রেডি। চলো আমার বরমশাইকে তো আমি দিয়ে নিলাম। এবার আমার ভিডিওটি কেমন লাগলো তোমাদের অবশ্যই কমেন্ট করে জানাবে, একটা লাইক করবে, একটা কমেন্ট করবে, শেয়ার করবে। ভালো থেকো, সুস্থ থেকো, একদিন বাড়িতে বানিয়ে এইভাবে খেয়েও ভালো থেকো, বাই।